হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এবছরের এবিটি এর টেস্ট পেপার চলে এসেছে, আর এবছর এইচএসের থার্ড সেমিস্টারে তোমাদের এক্সামও সামনে এগিয়ে এসেছে। তো আজকের থেকে আমরা শুরু করব বায়োলজি টেস্ট পেপার সলভিংয়ের ভিডিও। তো অন্যান্য চ্যানেলের মতো আমরা পেজ ওয়াইজ করব না, আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করব, যাতে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী ধরনের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। ওকে, এই জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ পেজগুলোকে ডিভাইড করে করে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো আজকে প্রথমেই আমরা সলভ করতে চলেছি তোমাদের থার্ড চ্যাপ্টার, যেটা বায়োলজির, অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি। ওকে, তো এই চ্যাপ্টারটার জন্য আমরা 3টে কোয়েশ্চেন সেট আজকে করব, পেজ নাম্বার 16, 28 আর 41। এই 3টে সেটে তোমাদের বংশগতির আণবিক ভিত্তি থেকে যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলো আজ আমরা সলভ করব। তো চলো, তোমরাও আমাদের সাথে সাথে সলভ করো আর জানিও কে কতগুলো অ্যান্সার করতে পারলে। তো চলো প্রথমেই চলে যাই পেজ নাম্বার 16-এ। ওকে, এই হচ্ছে আমাদের পেজ নাম্বার 16-এর বায়োলজিক্যাল সায়েন্স। আমি তোমাদের জন্য মার্ক করে রেখেছি কোন কোয়েশ্চেনগুলো এই থার্ড চ্যাপ্টার থেকে এসেছে। ওকে, সেগুলো মার্ক করা আছে, সেগুলোই আজকে আমরা করব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে দেখো, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা হলো অ্যান্টিকোডনের চিহ্নিতকরণ, রাইবোজোমের সাথে এমআরএনএর আবদ্ধকরণ, টিআরএনএর অ্যামাইনো অ্যাসাইলেশন, নাকি ডিএনএ অণুর চিহ্নিতকরণ। দেখো, প্রারম্ভিক দশাতে সবার প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে টিআরএনএর অ্যামাইনো অ্যাসাইলেশন। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটি আরএনএতে 99টি বেস যদি 33টি অ্যামাইনো অ্যাসিডের প্রোটিনের কোড বহন করে এবং যদি 91তম বেসকে ডিলিট করা হয়, তার ফলে আরএনএর দৈর্ঘ্য কমে 98টি বেস যুক্ত হয়, তবে কতগুলি কোডনের পরিবর্তন ঘটবে? দেখো, 99টা বেস মানে কি? 99টা বেস থেকে ডিভাইডেড বাই 3 করলে 33টা অ্যামাইনো অ্যাসিড হয়। তার মধ্যে তুমি 91 নম্বর যে বেসটা রয়েছে সেটাকে ডিলিট করে দিয়েছো। ওকে, তাহলে দেখো 91 থেকে 99-এর মধ্যে কতগুলো কোডন হতে পারতো? 91, 92, 93, এটা একটা কোডন। 94, 95, 96, এটা একটা কোডন। 97, 98, 99, এটা একটা কোডন। ঠিক আছে, তার মধ্যে তুমি 91 নাম্বারটাকে ডিলিট করে দিয়েছো। তাহলে এখন কত থেকে হবে? 90-এর পরে 92, 93, 94, 95, 96, 97, 98, 99। তাহলে 91-এর পরবর্তী 3টে কোডনের কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সো কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন ডি, 3। ওকে, চলো নেক্সট বলছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোন সমন্বয়টি সঠিক তোমাদের বলতে হবে। কি কি অপশন আছে? এটি এলাইজা পদ্ধতিতে নির্ভর, না এটা ভুল। এটি পিসিআর পদ্ধতি নির্ভর, একদম সঠিক, তাহলে অপশন বি কারেক্ট। এটি ফরেন্সিক বৈজ্ঞানিক দ্বারা ব্যবহৃত হয়, একদম কারেক্ট। এটি কোনো ব্যক্তির আঙুলের ছাপের উপরে নির্ভর করে, না। এটি পিতৃত্ব নির্ণায়ক পরীক্ষা, এটাও কারেক্ট। তাহলে বি, সি আর ই কারেক্ট হবে ফর কোয়েশ্চেন নাম্বার 23। তো দেখো কোন অপশানে আছে? অপশান বিতে আছে, বি, সি, ই। সো কারেক্ট অপশান হবে অপশান বি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে, যদি দ্বিতন্ত্রী ডিএনএর কোডিং শৃঙ্খলের বেশ সজ্জা হয় 5' জিটিটি সিজিএ জিটিসি 3'-এ, তাহলে এর থেকে উৎপন্ন ট্রান্সক্রিপ্টের বেশ সজ্জা কী হবে? দেখো, ট্রান্সক্রিপ্ট হচ্ছে এমআরএনএর বেশ সজ্জা। ঠিক আছে, তো আমরা জানি যে ডিএনএতে দুটো স্ট্র্যান্ড থাকে, একটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ড, আর একটা হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। এবার অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড থেকে এমআরএনএ বা ট্রান্সক্রিপ্ট তৈরি হয়। তার মানে তোমরা বুঝতে পারছো এমআরএনএ বা ট্রান্সক্রিপ্টের যা সিকোয়েন্স হবে সেটা এক্স্যাক্টলি সেম হবে কোডিং সিকোয়েন্সের, শুধু সেখানে ডিফারেন্স থাকবে। কোডিং সিকোয়েন্সটা যেহেতু ডিএনএতে অবস্থিত তাই সেখানে থায়ামিন থাকবে, বাট ট্রান্সক্রিপ্টে সেই থায়ামিনের জায়গায় আমাদের ইউরাসিল থাকবে। তাহলে দেখো এখানে কারেক্ট অ্যান্সার হবে, যদি কোডিং স্ট্র্যান্ডে থাকে জিটিটি সিজিএ জিটিসি, তাহলে আমাদের ট্রান্সক্রিপ্টে থাকবে জিইউইউ GAGUC, জাস্ট টিগুলো ইউ দিয়ে রিপ্লেস হয়ে যাবে, বাকি পুরোটাই কিন্তু সেম থাকবে। কোডিং স্ট্র্যান্ড এবং ট্রান্সক্রিপ্টের সিকোয়েন্স কিন্তু সেম হয়, জাস্ট টিগুলো, থাইমিনগুলো ইউরাসিল দিয়ে চেঞ্জ হয়ে যায়। ওকে, রিপ্লেস হয়ে যায়। চলো নেক্সট যাচ্ছি। দেখো বলছে, নিম্নলিখিত কোনটি সঠিক নয় তোমাদের বলতে হবে। কি কি আছে দেখো,
রিপ্রেসার প্রোটিন উৎসেচক সংশ্লেষ বন্ধ করতে পারে, অপারেটরের সাথে যুক্ত হয়, একদম ঠিক। ল্যাকোপেরনে আমরা দেখেছি। ল্যাকজেড জিন বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচক তৈরি করতে পারে, একদম কারেক্ট। ওপেরন কী কী নিয়ে গঠিত? সাংগঠনিক জিন, অপারেটর, প্রোমোটার, ঠিক। রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়। ওকে, এখানে তো চারটেই ঠিক দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে তার মানে কোয়েশ্চেনটাতে এখানে গন্ডগোল রয়েছে, এখানে কিন্তু চারটে অপশানই ঠিক, বাট যদি আমরা ওইভাবে ধরি এর মধ্যেও একটা ভুল বার করতে হবে, এরকম ধরা হয় যদি, তাহলে আমরা এটা বলতে পারি, দেখো ওপেরনে প্রথমে থাকে কি? প্রথমে থাকে হচ্ছে আমাদের প্রোমোটার, দেন থাকে অপারেটর, তারপরে থাকে সাংগঠনিক জিন, মানে এই সিকোয়েন্সটা ভুল, ঠিক আছে। তো সেভাবে ধরলে আমি বলতে পারি সি অপশানটা ভুল আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু চারটে অপশানই ঠিক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 29। এখানে কি বলছে? এখানে একটা ছবি দিয়েছে তোমাদেরকে, ABCD, ঠিক আছে। এই চারটে জিনিসকে চিহ্নিত করে দিয়েছে, কি এগুলো তোমাদের বলতে হবে। এ তো বুঝতেই পারছো, এ হচ্ছে রিপ্রেসার, এ গিয়ে সিতে বসছে, তার মানে সি হবে অপারেটর, ডি হবে আমাদের স্ট্রাকচারাল জিনস, আর বি হবে তাহলে আমাদের প্রোমোটার, ঠিক আছে। তাহলে রিপ্রেসার, প্রোমোটার, অপারেটর, স্ট্রাকচারাল জিনস কোন অপশানে আছে? এখানে নেই। আচ্ছা, এই অপশানটাতে আছে, দেখো অপশান নাম্বার 3-তে আছে রিপ্রেসার, প্রোমোটার, অপারেটর, স্ট্রাকচারাল জিনস। সো কারেক্ট অ্যান্সার হবে অপশান 2। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট দিয়েছে এখানে তোমার কোয়েশ্চেন নাম্বার 31 থেকে 35-এর মধ্যে কিছু বিবৃতি দেওয়া আছে বা অ্যাসারশন, এবং তাদের রিজন বা কারণ দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমাদেরকে চুজ করতে হবে এর মধ্যে কোনটা সঠিক হবে। যেমন অপশান এতে বলছে যে বিবৃতি কারণ উভয়ই সঠিক এবং রিজনটা ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা, এটা যদি হয় তাহলে অপশান এ চুজ করতে হবে। বিবৃতি কারণ উভয়ই সঠিক কিন্তু ওই কারণটা ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, তাহলে অপশান বি চুজ করবে। বিবৃতি ঠিক কারণ ভুল, তাহলে অপশান সি। বিবৃতি কারণ উভয়ই যদি ভুল হয় তাহলে অপশান ডি চুজ করতে হবে তোমাদের। ওকে, তো তার মানে এই 31 থেকে 35 অবধি এরকম 5টা মতো কোয়েশ্চেন তোমাদের এরকম অ্যাসারশন রিজনের উপরে কিন্তু থাকবে, এবং প্রত্যেকটা 5টা চ্যাপ্টার থেকেই থাকবে এ ধরনের কোয়েশ্চেন। তো দেখো এখানে আমাদের চ্যাপ্টার 3 থেকে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 34। এখানে কি বলছে? যে জনিত্রী তন্ত্রীর অভিমুখ 3' to 5', এটা হচ্ছে বিবৃতি, ঠিক আছে, বা অ্যাসারশন। কি বলা হচ্ছে? জনিত্রী তন্ত্রীর অভিমুখ 3' to 5', তাতে নিরবিচ্ছিন্নভাবে নতুন তন্ত্রী সংশ্লেষিত হয়। তার মানে এটা কোন তন্ত্রীর কথা বলছে বলো তো? লিডিং স্ট্র্যান্ডের কথা বলছে। ওকে, লিডিং স্ট্র্যান্ডে আমরা জানি লিডিং স্ট্র্যান্ডটা যেটা তার অভিমুখ হচ্ছে 5' to 3', তাহলে তার জনিত্রী তন্ত্রীর অভিমুখ কি হবে? 3' to 5', আর তাতে তো অবশ্যই নিরবিচ্ছিন্নভাবেই নতুন তন্ত্রী সংশ্লেষ হয়। ওকে, তো তাহলে অ্যাসারশনটা কারেক্ট বা বিবৃতিটা কারেক্ট আমরা বুঝলাম। এবারে রিজন দিয়েছে, দেখো রিজন বা কারণ বলেছে ডিএনএ পলিমারেজ নতুন নিউক্লিওটাইডগুলোকে 3 to 5' অভিমুখে সংশ্লেষ করে না, এটা কিন্তু ভুল হয়ে গেল। ডিএনএ পলিমারেজ কিন্তু নতুন নিউক্লিওটাইডগুলোকে সব সময় 5' to 3'-এ অ্যাড করতে যায়, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুল। তাহলে এখানে বিবৃতি সঠিক বাট কারণ ভুল, তাহলে কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে? অপশন সি। বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ওকে, গট ইট। চলো নেক্সট এবারে আমরা চলে যাব তাহলে পেজ নাম্বার 16-এ আমাদের যা যা কোয়েশ্চেন ছিল চ্যাপ্টার 3 থেকে সবকটা আমরা সলভ করলাম। এবার আমরা পেজ নাম্বার 28-এ যাব। 28-এর আন্ডারে কি কি কোয়েশ্চেন আছে দেখি, চলো। দেখো এই হচ্ছে পেজ নাম্বার 28 এবং এর আন্ডারে বায়োলজির কোয়েশ্চেনগুলো। ওকে, তোমাদের আমি এখানেও মার্ক করে রেখেছি যেগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে 3rd চ্যাপ্টারের কোয়েশ্চেন সেগুলোকে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পদ্ধতিটি প্রথম উদ্ভাবন কে করেন? খুব ইজি কোয়েশ্চেন, প্রথম উদ্ভাবন করেছিলেন অ্যালেক জেফ্রি, সো কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অ্যালেক জেফ্রি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিচের চিত্রটিতে ডিএনএর গুরুত্বপূর্ণ জিনগত ধারণা দেখানো হয়েছে, চিত্রটিতে XYZ কি হবে বলতে হবে তোমাকে। দেখো এক্স হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, মানে এটা কি? রেপ্লিকেশন। ওয়াই হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, তার মানে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। জেডে হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন, তার মানে এটা হচ্ছে ট্রান্সলেশন। তাহলে কারেক্ট অ্যান্সার হবে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ওকে,
চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে প্রোটিন সংশ্লেষের সময় নিচের কোন কোডনগুলির উপস্থিতিতে প্রোটিন সংশ্লেষ পদ্ধতি থেমে যায়? তার মানে স্টপ কোডনের কথা এখানে বলা হয়েছে। স্টপ কোডন কি কি? UAA, UAG আর UGA। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। ওকে, আচ্ছা তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, এই UAA, UGA আর UAG প্রত্যেকের একটা নাম রয়েছে, সেই নামগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। জেনেটিক কোড সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা তোমাদের বলতে হবে? কি কি অপশন আছে দেখো। জেনেটিক কোড ট্রিপলেট, একদম কারেক্ট। জেনেটিক কোড সার্বজনীন, একদম কারেক্ট। 64টি কোডন অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, না এটা ভুল। টোটাল 64টা কোডন থাকে, বাট তার মধ্যে 3টে স্টপ কোডন থাকে যারা কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না। তার মানে টোটাল 61টা কোডন কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে এটা কিন্তু এখানে মিথ্যা বিবৃতি। তো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে অপশন সি। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, ল্যাক ওপেরনে ল্যাকটোজের ভূমিকা কী? তো দেখো ল্যাক ওপেরনের ক্ষেত্রে ল্যাকটোজ ইনডিউসারের কাজ করে, কারণ এখানে ল্যাকটোজ এসে যে রিপ্রেসার থাকে, ঠিক আছে, তাকে তার সাথে বাইন্ড করে এবং রিপ্রেসার প্রোটিনকে অপারেটর থেকে খুলে আনে, ঠিক আছে। তো এখানে তাহলে ল্যাকটোজ আমাদের ইনডিউসারের কাজ করছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। স্তম্ভ মেলাতে দিয়েছে, দেখো কি কি বলেছে। আণবিক কাছি, আণবিক কাছি আমরা কাকে বলি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আণবিক কাছি বলা হয়। তাহলে 1 এর সাথে যাবে 4, 1 এর সাথে 4 দেখো দুটো অপশন আছে, সিতেও আছে ডিতেও আছে। 1 এর সাথে 4, 1 এর সাথে 4। ওকে, নেক্সট আণবিক আঠা কাকে বলা হয়? লাইগেজকে বলা হয়। তাহলে বি এর সাথে 1, তাহলে বি এর সাথে 1, তার মানে বুঝতেই পারছো অপশন সি এখানে কারেক্ট হবে। জিন ট্যাক্সি বলা হয় প্লাজমিডকে, তার মানে সি এর সাথে আমার জিন ট্যাক্সি বলা হয় আমাদের, ওকে এটা আমাদের ভুল বললাম আমি, এইটা হবে কারেক্ট অ্যান্সার। আণবিক কাছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আণবিক আঠা লাইগেজ, বি এর সাথে 3 যাবে। জিন ট্যাক্সি হচ্ছে প্লাজমিড, তার মানে সি এর সাথে 1 যাবে। আর প্রাকৃতিক জেনেটিক ইঞ্জিনিয়ার হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেন্স, ঠিক আছে, তো ডি এর সাথে 2 যাবে। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। ওকে, চলো নেক্সট যাচ্ছি। বলছে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে যে XYZ খণ্ডকগুলো দেওয়া আছে সেটা অনুযায়ী সঠিক বিবৃতি কি হবে? তো দেখো এখানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে রান হচ্ছে। আমরা জানি ডিএনএ নেগেটিভ থেকে পজিটিভের দিকে রান হয় এবং রানের সাইনও দেওয়া হয়েছে, ঠিক আছে। যে সবচেয়ে দ্রুত রান করে, ঠিক আছে, তার সাইজ সবচেয়ে ছোট হয়। অবশ্যই যে পাতলা হবে সে সবচেয়ে দ্রুত রান করবে, তার মানে এখানে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে জেডের, তার চেয়ে একটু বড় হচ্ছে ওয়াই ব্যান্ডে এবং তার চেয়ে আরেকটু বড় হচ্ছে এক্স ব্যান্ডের সাইজ। ওকে, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, কোনটি সঠিক বলতে হবে। বলেছে এক্স ব্যান্ডের ডিএনএ টুকরোর দৈর্ঘ্য বড় ওয়াই এবং জেডের তুলনায়, একদম সঠিক। তাহলে অপশন এটাই কিন্তু কারেক্ট। এক্স বড় বলেই ও কিন্তু জোরে দৌড়াতে পারেনি, তাই ও নেগেটিভ এই এন্টার কাছাকাছি কিন্তু এই ইলেকট্রোডের কাছেই রয়ে গেছে, তার মানে এক্সই সবচেয়ে বড়, এরা কিন্তু ছোট হচ্ছে। ওকে, চলো এই পেজে আর ওই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন নেই। ওকে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পেজ নাম্বার 41। পেজ নাম্বার 41-এ কী কী কোয়েশ্চেন আছে লেটস সি। আচ্ছা, এই হচ্ছে তোমাদের পেজ নাম্বার 41। পেজ নাম্বার 41-এ বায়োলজিক্যাল সায়েন্সের, ওকে, এগুলোর মধ্যে সব চ্যাপ্টার 1-2 এর কোয়েশ্চেন আছে, চ্যাপ্টার 3 এর আছে, চ্যাপ্টার 4 এর কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। চ্যাপ্টার 4 এর, আচ্ছা প্রথম কোয়েশ্চেন চ্যাপ্টার 4 থেকে এসেছে, যেটা বংশগতির আণবিক ভিত্তি থেকে। 4 গ্রাফের সূত্র অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? 4 গ্রাফের সূত্র অনুযায়ী যতগুলো আমাদের এ থাকবে ততগুলোই টি থাকবে, যতগুলো জি থাকবে ততগুলোই সি থাকবে, ঠিক আছে। তাহলে কারেক্ট হবে হচ্ছে অপশন সি, এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি হবে। যতগুলো এ ততগুলোই টি, যতগুলো জি ততগুলোই সি, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার অপশন সি। তারপরে বলছে স্তন্যপায়ী প্রাণীর কোষে ডিএনএ তন্ত্রীতে মোট বেস পেয়ারের সংখ্যা হচ্ছে 6.6 × 10⁹ বিপি, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল বেস পেয়ার সংখ্যা বলেছে। এবং ডিএনএর দুটি বেসের মধ্যে দূরত্ব বলেছে 0.34 ন্যানোমিটার। তাহলে ডিএনএ দৈর্ঘ্য কত? সিম্পল, দুটো বেসের মধ্যে দৈর্ঘ্য 0.34 ন্যানোমিটার, আর টোটাল বেস রয়েছে, বেস পেয়ার রয়েছে আমাদের 6.6 × 10⁹, তাই তো, 6.6 × 10⁹। তাহলে 0.34 × 6, এটা কিন্তু ন্যানোমিটার। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার।
তাহলে ন্যানোমিটারে রয়েছে, এটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমি 10⁻⁹ দিয়ে মাল্টিপ্লাই করবো জিনিসটাকে। এই দুটো কেটে যাবে, 10⁻9 10⁻⁹ পড়ে থাকবে 0.34 ইন্টু 6.6, যেটার অ্যান্সার হয় 2.24 মিটার। তো কারেক্ট অ্যান্সার তাহলে এখানে কোনটা হবে? অপশন এ, 2.2 মিটার। ওকে, চলো নেক্সট বলছে এই কোয়েশ্চেনটা দেখো, ডিএনএ থেকে আরএনএ এদিকে তৈরি হচ্ছে, আবার এদিকে আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, এটাকে এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে। আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষকারী উৎসেচক এক্স এর কি ধরনের প্রকৃতি? এটা তাহলে কি আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ঠিক আছে, বা যেটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বলে থাকি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ হবে। ওকে, আচ্ছা অপশন বি আর ডি সেমই দেওয়া আছে, যেটা খুশি মার্ক করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, নিচের আরএনএ পলিমারেজ উৎসেচকগুলির কাজের সঠিক কাজ কি? সঠিক উত্তর লেখো। ঠিক আছে, দেখো এখানে অপশন এ বি সি ডি দেওয়া রয়েছে। দেখো প্রথমে রয়েছে টিআরএনএ। ওকে, আচ্ছা প্রথমে রয়েছে আরএনএ পল 1, তোমাদের আমি একটা বলেছিলাম রমিতা, ঠিক আছে, রমিতা, ROMITA। এই ট্রিকটা তোমরা মনে রাখবে। এই ট্রিকটার মানে হচ্ছে সবসময় মনে রাখবে যে প্রথম 1 নাম্বার দিয়ে আরআরএনএ তৈরি হবে আরএনএ পলিমারেজ দিয়ে, আরএনএ পলিমারেজ 2 দিয়ে এমআরএনএ, আরএনএ পলিমারেজ 3 দিয়ে হচ্ছে টিআরএনএ। ওকে, তো দেখো এখানে আমাদের প্রথমে আছে আরএনএ পলিমারেজ 1, কিন্তু কোথাও আমাদের আরআরএনএ আছে? হ্যাঁ আছে, ঠিক আছে। তাহলে একের সাথে যাবে হচ্ছে বি, একের সাথে বি কোন অপশানে গেছে? একমাত্র অপশন সিতে গেছে, সো এটাই কারেক্ট হবে। নেক্সট দেখো বলেছে তোমাদের 2 নাম্বার আছে আরএনএ পলিমারেজ 2 দিয়ে হওয়া উচিত এমআরএনএ, বাট এমআরএনএ আমাদের নেই, এখানে এইচএনআরএনএ আছে, তাহলে এইচএনআরএনএ যাবে 2 এর সাথে। আর 3 নাম্বারে আছে আরএনএ পলিমারেজ 3 এর সাথে যাবে টিআরএনএ, টিআরএনএ কোন অপশানে আছে? এখানে আছে 3 এর সাথে, তাহলে এ যাবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হবে এটা অপশন সি। বুঝতে পেরেছো? চলো নেক্সট যাচ্ছি, স্তম্ভ মেলাতে হবে তোমাদেরকে। প্রথমেই হচ্ছে সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর আমাদের কখন লাগে? সিগমা ফ্যাক্টর আমাদের লাগে হচ্ছে ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশাতে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার এর সাথে যাবে 2, এর সাথে 2 কোন কোন অপশন আছে? বি আর সিতে। বাকিগুলো দেখি। ক্যাপিং হয় কোন দিকে? ক্যাপিং হয় হচ্ছে, আচ্ছা ক্যাপিং, আচ্ছা আরও একটা দেখো এখানে দেখে নাও, কোডিং স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ড আমরা কোনটাকে বলবো? কোডিং স্ট্র্যান্ড হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমের যে স্ট্র্যান্ডটা, ঠিক আছে। তাহলে ডি এর সাথে যাবে 1, এর সাথে 2, ডি এর সাথে 1, এই অপশনটা আছে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। ক্যাপিং কোন দিকে হবে? ক্যাপিং হবে সবসময় আমাদের 5 প্রাইমে এমআরএনএর, আর টেলিং হবে সবসময় 3 প্রাইমে। তাহলে বি এর সাথে 4 আর সি এর সাথে 5। তো কারেক্ট অ্যান্সার তাহলে অপশন বি। ওকে, আচ্ছা এই চ্যাপ্টার এই কোয়েশ্চেন সেটে, আচ্ছা আর একটাই কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 4 থেকে, সেটা হচ্ছে অ্যাসারশন রিজনিং এর কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 34 দেখো, বলছে গ্রিফিথের পরীক্ষায় তাপে মৃত ক্ষতিকর ব্যাকটেরিয়া R2 এবং জীবিত অক্ষতিকারক ব্যাকটেরিয়া S3 এর মিশ্রণে ইঁদুরের মৃত্যু ঘটে। দেখো এটা তো ভুল, ক্ষতিকারক ব্যাকটেরিয়া R2 স্ট্রেন নয়, ক্ষতিকারক কে ছিল? 3S, ঠিক আছে। সো এটা প্রথমেই ভুল, ক্ষতিকারক ছিল 3S আর অক্ষতিকারক ছিল হচ্ছে R2, সো এটা কিন্তু ভুল। তারপরে বলছে ট্রান্সফর্মিং প্রিন্সিপালে তাপে মৃত S3 ব্যাকটেরিয়া থেকে R2 ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়ে তাকে ক্ষতিকারক করে তোলে, এটাও কিন্তু ভুল রয়েছে। তাপে মৃত হয়েছিল আমাদের S3 ঠিকই, কিন্তু তাপে মৃত S3 ব্যাকটেরিয়া থেকে R2 ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়ে তাকে ক্ষতিকারক করে তোলে। S3 R2তে রূপান্তরিত হয়নি, যে জীবিত R2 ব্যাকটেরিয়া ছিল সেই কিন্তু S3তে রূপান্তরিত হয়েছিল, কারণ যখন তাপে S3 মারা গেছিল তার যে ডিএনএ সেটা বেরিয়ে আসে এবং R2 এর মধ্যে ঢুকে যায় ইনকর্পোরেট হওয়ার পরে, সেই যে রূপান্তরকারী বস্তু যেটা, ঠিক আছে, সেটা ঢুকে গেলে R2 S3তে কনভার্ট হয়ে গেছিলো, ঠিক আছে। সো এটাও কিন্তু ভুল, তার মানে দুটোই কিন্তু এখানে আমাদের ভুল রয়েছে। ওকে, সো এই ছিল আমাদের প্রথম 3টে পেজ, পেজ নাম্বার 16, পেজ নাম্বার তারপরে তোমাদের 28 আর 41, এই 3টে পেজে লাইফ সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 4 বংশগতির আণবিক ভিত্তি থেকে যা যা কোয়েশ্চেন আছে করিয়ে দিলাম। এরপরে চ্যাপ্টার ওয়াইজ বাকি সমস্ত পেজেরও আমরা করিয়ে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।